ইলিশ এসে গেছে, মরশুমের ফার্স্ট ইলিশ। গৌতম আমাদের সবাইকে খাওয়াচ্ছে। মাছটা জাস্ট এসেছে, আমি ইভেন হাত ধুয়ে নিয়েছি মাছটা বেশ করার পরে, কিন্তু এখনো স্মেল আসছে, মানে সাবান দিয়ে ধোয়ার পরেও। খুললাম, ও গন্ধটা দারুণ বেরিয়ে। ভালো লাগছে, ভালো লাগছে, ভালো 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 লাগলো গুগলের কথাটা। তোমাকে এতবার বলি একটা রেস্টুরেন্ট খুলতে, তুমি রেস্টুরেন্ট কেন খুলো না? Hello everyone, welcome to Dipanwita TLC. If you like the video, then please press the like button. You can subscribe to my channel. There is a bell icon on your right. Please press the bell icon for more videos like this. You people also can follow us on Instagram and Facebook. Thank you. সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিপান্বিতা টিএলসি। তো আজকে অ্যাকচুয়ালি একটু স্পেশাল, মা বাবা আসছে, বোন আসছে। তো কালকে রাত্রিরেই হঠাৎ করে গৌতম ঠিক করলো যে আজকে ইলিশ মাছ খাওয়া হবে। তো ইলিশ এসে গেছে, মরশুমের ফার্স্ট ইলিশ। গৌতম আমাদের সবাইকে খাওয়াচ্ছে। মাছটা জাস্ট এসেছে, আমি ইভেন হাত ধুয়ে নিয়েছি মাছটা বেশ করার পরে, কিন্তু এখনো স্মেল আসছে, মানে সাবান দিয়ে ধোয়ার পরেও দারুণ গন্ধটা। তো গৌতম দেখিয়ে দেবে মাছটা কিরকম। আর আজকের মেন ব্যাপার হচ্ছে খুব সিম্পল, বাঙালির ফেভারিট ইলিশ, ভাপা ইলিশ হবে বা সর্ষে ইলিশ, যে কোনো একটা। তার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো। রেসিপিটা সবাই জানে, তাও দেখতে থাকবেন। আর টুকটাক সাথে আমরা কেমন খেলাম মরশুমের ইলিশ, প্রথম ইলিশ আপনারা সাথে শেয়ার করতে চাইছি। তো দেখতে থাকুন ভিডিওটা প্লিজ। আরেকটা কথা, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রিপশনটা বাড়ানোর জন্য আপনাদের কাছে বারবার বলছি, প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। ওটা এই দীপান্বিতা বললো যে অলরেডি এসে গেছে ইলিশ মাছ আমাদের। আর এটা হচ্ছে বাংলাদেশি ইলিশ নয়, এটা হচ্ছে বললো যে ডায়মন্ড হারবারের ইলিশ। আর সব থেকে ভালো ব্যাপার যে এটার মধ্যে কোনো ডিম এখনো হয়নি, তো টেস্টটা হচ্ছে খুবই ভালো থাকবে এক্সপেক্টেড। তো এবার দেখিয়ে দিই ইলিশটাকে। এই হচ্ছে ইলিশ। এটা ওজন কতটা বললো? 1 কেজি 250। তো কালকে বাবা ফোন করে দিয়েছিল মাছালাটাকে, চৌরাস্তা বাজারে বসেন, তো উনি দিয়ে গেছেন বাড়িতে। তো আচ্ছা, এটা খেয়ে দেখতে হবে, তাই তো? একদম হ্যাঁ একদম। আচ্ছা, মাছটা দেখেই মনে হচ্ছে খুব ভালো, হ্যাঁ, আর বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। কত বেড়েছে, রান্না হলে তার অপূর্ব। তো ভিডিওটা দেখতে থাকুন, কি বানানো হয় এই ইলিশটা দিয়ে। পুচকুটার খাওয়ার টাইম হয়ে গেছে, তো ওর খাবার দাবার রেডি। আজকের মেনুতে কি আছে গৌতম দেখিয়ে দেবে, কিন্তু যেটা মেন বললাম যে ইলিশ মাছটা রান্না হবে, মানে এই বছরের শুরুর প্রথম ইলিশ খাওয়া। তো বাড়ি থেকে, ক্ষেত থেকে কি কি এলো একটু দেখিয়ে নিই। ক্ষেত থেকে এলো এই যে বড় একটা কাঁঠাল। আমি কাঁঠাল খেতে মোটেই ভালোবাসি না, মা বাবা খায় তাই জন্য এসছে কাঁঠাল। এতগুলো ডাব, আর নারকল টারকল আর দেখে লাভ নেই, এগুলো ক্ষেতের সব জিনিস, প্রচুর জিনিস আছে। ঝিঙে, পটল, এইসব দেখে আর লাভ নেই। আর যেটা দেখানো, এটা গাছের। আচ্ছা, আর মাকে তো তোমরা সবাই চেনোই, এটা আমার মা, আর ওটা হলো আমার বোন। আর ওই ঘরে পুচকেরা খেলছে। তো আর পুচকেদেরকে পরে দেখাচ্ছি, আমরা রান্নাটা কমপ্লিট করে নিই। কিছুই এই রান্নাতে লাগে না। মাছ আছে, সর্ষে, এটা সর্ষের জল, অল্প একটু পোস্ত, টমেটো আর হলুদ, আর টেস্ট ওয়াইজ নুন। আর যেহেতু আমার বাবা আর বোন ইলিশ মাছটা এমনি মানে ভাপা বা মানে কাঁচা খায় না, তাই জন্য আমি এই ওদের জন্য মাছটা ভেজে নিই। এটাকে মেখে নিই। ইলিশের এখনো গন্ধটা দারুণ লাগছে। ওটা দিয়ে দিলাম। হ্যাঁ, মাছটার ওজন হচ্ছে 1 কিলো 250 বললো। আর এটা নিয়েছে, যদি প্রাইস যদি বলি তাহলে হচ্ছে 800 টাকা করে কিলো। প্রচুর। সো একটু দাম পড়বে, কারণ এগুলো বললো যেটা লোকাল মাছ। এটা হচ্ছে মাছের ডিমটা যদি ফর্ম করে দেয় তার টেস্টটা অতটা ভালো লাগে না। ডিমটা হলে পরে মাছের টেস্টটা একটু কমে যায়। এবার এই সর্ষেটা আমি একটু ছেঁকে নেব। এই সর্ষেটা একটু ছেঁকে নেব, ছেঁকে দেব। কারণ এখানে প্রথমে গেল সর্ষের জল, পোস্ত, টমেটো আর মাছ তো আছেই। এই যেটাকে আমি ইচ্ছে করে একটু ছেঁকেই দিই, কারণ ছেঁকে দিলে ওই
সর্ষের খোসাগুলো যায় না। হচ্ছে সর্ষে ইলিশ, তাই তো? সর্ষে ইলিশ। বাহ, গন্ধটা এখনো পাচ্ছ কিন্তু? মাছের গন্ধ এমনি পাওয়া যাচ্ছে এখনই। হলুদটা দিয়ে দিলাম। এবার সল্ট দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেব। সল্ট, নুনটা নিজের টেস্ট ওয়াইজ, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর যদি আপনারা লঙ্কা খান তো এখানে একটা লঙ্কা, না আমি গোটা লঙ্কা দেব। আরে গোটা লঙ্কা দেবে, তাতে একটা গন্ধ। আর এটাতে কিছু করার নেই, এটা অয়েল ফ্রি নয়। এটা তেল না। এই ইলিশ মাছে যদি সর্ষের তেলের ব্যাপারটা যদি না থাকে তাও আবার ওই কি বলো সর্ষে ইলিশে তো ভাপা ইলিশ যাই হোক না কেন, সেখানে সর্ষের তেলটা যদি না থাকে তাহলে সেটা ইলিশ না খাওয়াটাই বেটার। হ্যাঁ, এটা আমাদের বাঙালির ইলিশ মাছ খাওয়া। যতটা গ্রেভি চাই সেই থিকনেস ওয়াইজ জলটা দিতে হবে, কারণ কড়াইয়ে দিলে এটা একটু ফুটে জলটা টেনে যাবে। মাইক্রোওয়েভে কিন্তু সেটা চান্সেস থাকে না, তাই জন্য কম জল দিতে হয়। লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা 15 মিনিটের জন্য আমি এটা ফুটতে দিয়ে দেবো, তাহলেই এটা হয়ে যাবে। 15 মিনিটসে রেডি হয়ে যাবে। তো আমি দেওয়ার পরে খুলে একবার যথারীতি টেস্ট করব নুনটা, ব্যাস আর কিছু না। সো এটা বসে এবার কি ভাপ মানে ঢাকা ঢেকে দিয়ে দেবে? হ্যাঁ, মাছটা সিদ্ধ হতে হবে। ঢাকাটা খুললাম। ওফ, গন্ধটা দারুণ বেরিয়েছে, মা বাবা সবাই অসাধারণ অসাধারণ। মানে এই ভিডিওর মধ্যে দিয়ে তো গন্ধটা তো আপনারা পাচ্ছেন না, কিন্তু আমি একটুখানি চেকে দেখি নুনটা পারফেক্ট। মানে এটা আজকে দারুণ খাওয়া হবে। তো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন ইলিশ যদি কেনেন কিরকম টাকা যাচ্ছে প্রাইস আপনাদের ওখানের মার্কেটে। হ্যাঁ, তবে ইলিশটা ভালো দিয়েছে। হ্যাঁ, ইলিশটা ভালো বলেছিল, এটা ডায়মন্ড হারবারের ইলিশ। আর আরেকবার আমরা পুচকে বাচ্চারা যখন খাবে, সবাই যখন খাবে তখন আপনাদের বলে দেবো আরো কিরকম মানে মাছটা ওরা হ্যাঁ, আমার তো মনে হয় যে আজকে একটা খাবারের রিভিউ একসাথে দিতে হবে যে কিরকম মাছটা। আমার কিন্তু দেখেই এখনই মনে হচ্ছে যে লাঞ্চটা করে নি, কিন্তু আগে চান টান করতে হবে, তারপরে হচ্ছে আমরা ইলিশটা রিভিউ দেবো কিরকম, আপনাদেরকে আবার জানাচ্ছি খেয়ে কেমন লাগছে। রাইট। আর আরেকটা বড় কথা হচ্ছে ভিডিওটা দেখতে দেখতে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন, তাই তো? একদমই তাই। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কেমন গুগল? ভালো। হ্যাঁ, ভালো আরে কি খাচ্ছ ওটা? কি মাছ এটা? ইলিশ। এই ইলিশটা না, এটা ইলিশ না, এটা রুই। এটা রুই। ইলিশ কোথায়? ইলিশ আসবে। আর এই যে বনু বসে গেছে, একটু টেস্ট করে দেখি তো কিরকম হয়েছে, তারপরে বলবো কথা। এটা থেকে আর কোনো ভালো ইলিশ মাছ কোনোদিনও যায়নি আমার কাছে। কি বলছো? খুব ভালোই তো খেতে হয়েছে আগে স্কুল থেকে। আচ্ছা, ভালো ভালো তো লাগে। তাহলে একবার বলে দাও কিরকম। Please subscribe to our channel Dipanwita TLC. Like, share and subscribe. আচ্ছা, আর বলো যে ইলিশ মাছটা খেয়ে পরে কিরকম লাগবে সেটা পরে বলবো, তাই তো? হ্যাঁ, পরেই বলবো খেতে উঠে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তুমি তাহলে একটু চিকেন দিয়ে খেয়ে নাও, তোমার চিকেনের ঝোলটাও সুন্দর হয়েছে, এবার দেখিয়ে দাও। বাহ, পুরো লাল, পুরো। আমিও খাবো কোনো এটা। লঙ্কা নেই। কোনো লঙ্কা নেই, ঝাল ছাড়া। আলু দেবো তোমার, গাজর দেবো। আমিও খেতে পারবো। আচ্ছা তুমি খাবে, তুমি তো রাখলেও খেতে পারো। অলরেডি যেহেতু চিকেন এসে গেছে, সো ওনারও এবার চিকেন লাগবে। দাঁড়া। তো এই ফাইনাল সময় এসে গেছে ইলিশ মাছটা খাওয়ার। তবে একটু খেয়ে দেখি। দারুণ মাছটা কিন্তু দারুণ। হ্যাঁ, মাছটা তো দারুণই, আর টেস্টটাও অসাধারণ এসেছে। তো আমার যেমন বললাম একটু খেতে সময় লাগবে, ইলিশ মাছ বলে কথা, কাটা প্রচুর। তো খেয়ে আমার জানাচ্ছি কীরকম। দারুণ খাচ্ছি, অপূর্ব অপূর্ব। আর খেয়ে নি দেখ। আচ্ছা, তো
আরেকবার খেতে হবে, যেটা বললে যে জুলাই আগস্ট মাসে যখন একটু বর্ষাটা একটু পড়বে, তাই তো? জুলাই আগস্ট মাসে আরেকবার আমরা খাবো। আর অনেকবার খাবো এখন। আচ্ছা, কেমন ছিল মাছটা? দারুণ কেমন? বলো। রান্নাটাও খুব সুন্দর হয়েছে, সর্ষে দিয়ে দারুণ হয়েছে, টেস্টও খুব ভালো। আচ্ছা, আর তুমি বলো ফাইনালি। ফাইনালি আমার খেতে তো আমার দারুণ লাগছে। আমি টেস্ট করার পর থেকেই ভাবছিলাম কখন খাবো, কিন্তু যেটা সব থেকে বেশি ভালো লাগলো গুগলের কথাটা। তোমাকে এতবার বলি একটা রেস্টুরেন্ট খুলতে, তুমি রেস্টুরেন্ট কেন খোলো না? ও সবসময় বিজনেস ওরিয়েন্টেড কথাবার্তা। তো যাই হোক, আমরা তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। হ্যাঁ, আপনারা নিজেরাও বাড়িতে ইলিশ খান, বর্ষা আসছে, ইলিশ আরো ভালো পাবেন, ভালো করে ইলিশ খান, এনজয় করুন। কমেন্টসে জানাবেন যে কোথায় ইলিশের দাম কিরকম চলছে, কোন হ্যাঁ, বাজারে সেটা জানাবেন, তাহলে আমরাও একটু কম দামে যদি ইলিশ কিনতে পারি, তাহলে আমরাও আরো বেশি বেশি করে ইলিশ খেতে পারি। আর প্লিজ আবারও বলছি, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, আর বেশি বেশি করে একটু আপনাদের পরিচিত মহলে এটা শেয়ার করুন, তাহলে আমার চ্যানেলটা যাতে আর সাবস্ক্রিপশন লোকের বেশি বাড়ে, এটাই রিকোয়েস্ট করব। আর আরো ভালো ভালো ভিডিও আসবে, তার জন্য দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। থ্যাংক ইউ।